হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদেরকে আমাদের জঙ্গলমহলের একটা দারুণ জায়গা দেখাবার জন্য। সেটা হলো ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের মধ্যে অনেকগুলি দেখার জিনিস রয়েছে, যেমন হলো ঝাড়গ্রামের রাজবাড়ি রয়েছে, ঝাড়গ্রামের মধ্যে রয়েছে একটি লেক একটু ঝাড়গ্রামের থেকে একটু দূরেই, তাছাড়া রয়েছে চিল্কিগড়। এই জায়গাগুলো দেখাবার জন্য আজকে তোমাদেরকে বেরিয়ে পড়েছি। তো আমাদের চ্যানেলকে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখন এই জঙ্গলমহলের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন শিলদা থেকে ঝাড়গ্রাম রোডের মধ্যে আমরা রয়েছি। এই রাস্তার যে সৌন্দর্য, দুদিকে শাল জঙ্গল, মাঝে মেন রোড, দারুণ একটা সৌন্দর্য। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক আকর্ষণীয় জায়গা আজকে দেখাবো। চলো যাওয়া যাক। চিড়িয়াখানার জাস্ট উল্টো দিকে রয়েছে একটা লস্যির দোকান। সেখানে দারুণ লস্যি পাওয়া যাচ্ছে, যেখান থেকে 20 টাকা দিয়ে 1 গ্লাস লস্যি খেয়ে নিলাম। এটা হলো ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা, আগে নাম ছিল। তার পুরনো গেটটাতে এখনও মিনি চিড়িয়াখানায় নাম রয়েছে। আর তার পাশে রয়েছে এখানে বাইকের স্ট্যান্ড। 10 টাকা দিয়ে এখানে বাইকটা আমরা পার্ক করে নিলাম, তারপর নতুন গেটের সামনে চলে এলাম। তো পৌঁছে গেছি ঝাড়গ্রাম চিড়িয়াখানার সামনে। এটার এখন নাম দেওয়া হয়েছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। প্রচুর মানুষ এখানে দেখার জন্য আসছেন, তোমরা দেখতেই পাচ্ছ। ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার এলেই পৌঁছে যাওয়া যাবে এই পার্কের সামনে, মানে এই চিড়িয়াখানার সামনে। তো আমরা এখন এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। এরপর চলো ভিতরে যাওয়া যাক। তো ভিতরে ঢোকার আগেই এখানে রয়েছে আই লাভ ঝাড়গ্রামের একটা লোগো, যেখানে দাঁড়িয়ে তোমরা নিজের সেলফি তুলে নিতে পারো। আর বাঁ দিকে ছিল টিকিট কাউন্টার, সেখানে 25 টাকা দিয়ে প্রত্যেক জনের জন্য আমরা দুজনের দুটো টিকিট কেটে নিলাম। এরপরে সাইডের গেট দিয়ে ঢুকে যাব। সাইডের গেট দিয়ে এখানে লেখা রয়েছে যে এন্ট্রি গেট। আর ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল এরিয়া, একদম মনে হবে যেন সত্যিকারেরই জঙ্গলের মধ্যেই ঢুকে গেছি। কোনো চিড়িয়াখানা যেরকম থাকে সেরকম মনে হবে না। প্রথমটাতে মনে হচ্ছে সত্যি কোনো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এবং এখানে ডান দিকে রয়েছে একটা লাল রঙের নতুন ঘর তৈরি করা হয়েছে। আর তার আগেরটাতে লেখা রয়েছে আই লাভ JMZP, অর্থাৎ জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। এখানে ওই আর্টিফিশিয়াল ঘাস দিয়ে এই লেখাটা লেখা হয়েছে, তার নিচে রয়েছে গাঁদা গাছ। আর তার একটু ভিতরে চলে গেলে এখানে দেখতে পাচ্ছি আমরা সৃষ্টিশ্রী দ্য আরবান হার্ট ফর রুরাল বেঙ্গল। এখানে লোকাল অধিবাসীদের তৈরি কিছু হাতের কাজের শিল্পের এখানে সম্ভার রয়েছে। সেখান থেকে তোমরা এগুলো কালেকশন করে নিতে পারো। একটু এগিয়ে যাচ্ছি সেই স্টলের দিকে, দেখা যাক এখানে কি কি রয়েছে। দেখতে পাচ্ছি এখানে হাতের তৈরি প্রচুর ছোট ছোট ডালি বা যেগুলো হচ্ছে যে টবের মতো কিছু রয়েছে। বসার আসন রয়েছে হাতের তৈরি রয়েছে। এখানে দিদি ভাইরা এনারা নিজের হাতে এগুলো তৈরি করেছেন। আই লাভ ঝাড়গ্রামের একটা যে লোগো, এই জুওলজিক্যাল পার্কেরই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এই লোগোটা এখানে প্রিন্ট করা। এই কটন টি শার্টটার দাম ছিল 300 টাকা। হয়তো এমনি টি শার্ট তোমরা একটু কমেও পেয়ে যাবে, কিন্তু এই প্রিন্টিংয়ের জন্য কস্টটা একটু এখানে বেশি পড়ে যাচ্ছে। এখানে কফি মগ পাওয়া যাচ্ছে মাত্র 120 টাকা, সেটা তো আই লাভ ঝাড়গ্রামের লোগোটা প্রিন্ট করা রয়েছে। দিদিভাই জিনিসগুলো আমাকে দেখাচ্ছিলেন খুব যত্ন সহকারে। এবং ভিতরে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তাদের হাতে তৈরি করা, যেমন এখানে মাটির তৈরি জলের বোতল, এটার দামও 120 টাকা। এরপর ভিতরে আরও কিছু ছোটোখাটো ঘর সাজাবার জিনিস বা পুজোর জিনিস রয়েছে, যেগুলো মাটির বা পাথরের তৈরি। সেগুলো তোমরা এখানে এলে চেক আউট করে নিতে পারো একবার এই স্টলটাতে ঢুকে। এটার নাম হচ্ছে সৃষ্টিশ্রী। আর এর থেকে ডান দিকে রয়েছে একটা লাল রঙের বিল্ডিং, যে বিল্ডিংটাতে এখন ফাঁকাই রয়েছে প্রায় বলা যায়। এর ভিতরে একটা অ্যাসেম্বলি হলের মতো করা রয়েছে, সেখানে প্রজেক্টর এবং স্ক্রিন লাগানো হয়েছে। ভবিষ্যতে এখানে জানা গেল যে বিভিন্ন এই চিড়িয়াখানাতে যে পশু পাখিগুলো রয়েছে তাদের ছবি এবং তাদের সম্বন্ধে বিভিন্ন তথ্য এই প্রজেক্টরের মাধ্যমে এখানে দেখানো হবে। তো এই জায়গাটা ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি মেন আমাদের চিড়িয়াখানার দিকে। এই রাস্তাটা দিয়ে একটু ঢুকে গেলেই আমরা পৌঁছে যাব সেই জীবজন্তুগুলোর সামনে, আমাদের জুওলজিক্যাল পার্কের মেন অংশে। তো চলো এই রাস্তা ধরে প্রথমে আমরা এখানে ম্যাপ একটা রয়েছে ডান দিকে, এই পার্কে চারদিকটা ঘোরার জন্য ম্যাপ দেখে নিতে পারো কোন দিকে কী আছে। আর ওইদিকে টয়লেটও রয়েছে, তোমার এখানে এলে ছেলে এবং মেয়েদের জন্য টয়লেট এখানে ইউজ করতে পারো।
এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে বাঁ দিকে প্রথমে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে চিতল হরিণ বা স্পটেড ডিয়ার। এই স্পটেড ডিয়ারগুলো ছোট বড় বিভিন্ন আকৃতির, কোনোটা শিংওয়ালা কোনোটা শিং নেই, সেগুলো দেখার পর আমরা আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে পৌঁছে গেলাম বন মুরগির জায়গাটায়। সেখানে প্রচুর নেট দেওয়া রয়েছে এবং এই নেটগুলোকে 4 ভাগে ভাগ করে 4 রকমের পাখি রাখা হয়েছে। অনেক দূরে বসে রয়েছে বন মুরগিটা, তাই ঠিক মতো দেখাবার চেষ্টা করছি, দেখা যাক পারি কি না। হ্যাঁ, এই হলো সেই বন মুরগি। কালো রঙেরটা হলো পুরুষ আর ধূসর রঙেরটা হলো স্ত্রী। এরা এখানে রয়েছে খুব শান্তিতে। এরপর এর পাশের দুটো স্ত্রী এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এরপর বন মুরগির পাশেই ছিল সিলভার ফিসান্ট। এই সিলভার ফিসান্টকে দেখতে অনেকটা ময়ূরের মতো, কিন্তু এর পেখম এবং যে পালকের রং সেগুলো সাদা আর গলার কাছে নীল রং রয়েছে হালকা। দেখতে জাস্ট অসাধারণ, মানে ময়ূর তো দেখতে আলাদা, আর এখানে সিলভার ফিসান্টও কিন্তু দেখতে সম্পূর্ণ দারুণ। এর বৈশিষ্ট্যগুলো এখানে লেখা রয়েছে, কীরকম দেখতে হয়, কি খায়, কত বছর বাঁচে, সব কিছু এখানে ডিটেলস তথ্য কিন্তু একটা পোস্টারের মধ্যে দেওয়া রয়েছে। সিলভার ফিসান্টের ঠিক পাশেই আছে গোল্ডেন ফিসান্ট। এটাকে দেখতে পাওয়া খুবই মুশকিল, আর এখানে চারদিকে রয়েছে বড় বড় শাল গাছ। এই গোল্ডেনটাকে তো প্রথমে দেখতেই পাচ্ছিলাম না, কোথায় যে ভিতরে ঢুকে রয়েছে অনেক খোঁজাখুঁজির পর একটু পরে দেখতে পেলাম। আর সিলভার ফিসান্টটাও মাঝে মধ্যে এদিকে চলে আসছে তার বর্ডার পেরিয়ে। পাখিদের তো কোনো বর্ডার নেই, অ্যাকচুয়ালি এখানে চিড়িয়াখানার মধ্যে রাখা হয়েছে, কিন্তু সত্যি তাদের তো কোনো সীমানা নেই, তারা উড়ে যে কোনো জায়গায় যেতে পারে। এখানে আরেকটা ছিল যেটা হচ্ছে লেডি হার্স্ট ফিসান্ট। এটাও একটু দূরে বসে রয়েছে, এটাকেও দেখতে পাওয়া খুবই মুশকিল, একদম ভিতরে রয়েছে। এটাকে জুম করে দেখার একটু চেষ্টা করছি, দেখা যাক তোমাদেরকে দেখাতে পারি কি না। আর গোল্ডেনটাকেও একটু পরে দেখতে পেয়েছিলাম। আর এটা হচ্ছে খালিজ ফিসান্ট। এই পাখিগুলো সব একটা জায়গার মধ্যেই রয়েছে, চারদিকে 4টা ভাগ করে প্রচুর রকম এখানে আলাদা আলাদা রকমের পাখি রয়েছে। হ্যাঁ, এটা হলো সেই গোল্ডেন ফিসান্টটা যেটা এখান দিয়ে যাচ্ছে, দেখতে পেলে ভিতরে ঢুকে গেল। এটাকে বার করতে পারবো কি আর? এ ভাই একটু বেরো, আমাদেরকে একটু দেখা দাও। দেখা পাওয়া গেল না তার ভালো করে, কিন্তু তোমরা সামনে এলে একটু অপেক্ষা করলেই দেখতে পাবে। এরপর একটু এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম আরেকটা অংশে, যেখানে রয়েছে তোমাদের হায়না, তারপরে অজগর সাপ, এইগুলো। তো এখানে রয়েছে এক ধরনের হরিণ, অন্য এক ধরনের। এই চিড়িয়াখানায় মোটামুটি 2-3 রকমের হরিণই রয়েছে দেখতে পাচ্ছি। দূর থেকে দেখে এগুলোকে একদম গরুর মতো সাইজ মনে হচ্ছিল, এত বড় বড় হরিণগুলো ছিল। কেউ একটা শেডের নিচে বসে আছে, কেউ আবার জলের মধ্যে বসে আছে। গরমের দিনে তারা একটু রোদ থেকে আরাম করে নিচ্ছে। আর এইগুলোর দূর থেকে দেখাবার চেষ্টা করলাম। এখান থেকে লেখা রয়েছে এগুলো হচ্ছে মায়া হরিণ বা কাকর হরিণ, বার্কিং ডিয়ার। এর দেখা কিন্তু পাওয়া যায় আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার তৃণভূমিতে, তাছাড়া হিমালয়ের ঢালেও কিন্তু এদেরকে দেখা যায়। এরপর পৌঁছে গেলাম আমাদের বাবুরাম সাপুরের কাছে, অজগর আসছে তেড়ে সেখানে। এখানে 2-3 রকমের অজগর রয়েছে। এটা হলো আমাদের একটা, ওই দূরে দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে, একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। আরামে ঘুমিয়ে রয়েছে, বড় অলস এরা। কাজ করে খাবে তা নয়, শুধু শুয়ে শুয়ে ঘুমাবে আর খাবে, আমাদের মতো হয়ে গেছে, আমাদের বাঙালিদের মতো। এখানে রয়েছে একটা, তার পাশেরটাতে এটা হচ্ছে ইন্ডিয়ান পাইথন। আর প্রথমে যেটা দেখলে সেটা ছিল আমাদের ইন্ডিয়ান স্টোন পাইথন, এরকম একটা কিছু নাম লেখা ছিল। রংটা শুধু দেখতে আলাদা। আর সাপের পাশেই রয়েছে একটা নেউলের ঘর।
দেখতেই পাচ্ছ নেউলটা কেমন চারদিকে ছুটোছুটি করে বেড়াচ্ছে। সাপে নেউলে একসঙ্গে ছেড়ে দিলে কি হয় সেটাই কিন্তু দেখার ছিল। মাঝে একটা দেওয়াল দেওয়া রয়েছে, যদি এই দেওয়ালটা ভেঙে দেওয়া যেত তাহলে কিন্তু সাপে আর নেউলের খেলাটা জমে যেত। তার পাশে রয়েছে মনোক্লেড কোবরা বা খড়ি সাপ বা গোখরো সাপ যেটা আমরা বলি, সেটাকে দেখতে পেলাম না, কোন গুহায় ঢুকে গেছে কে জানে। আর তার পাশে এটা হলো এটা হচ্ছে কমন কোবরা, যেটা সাদা খরিশ আমরা বলে থাকি এমনিতে, বা দুধা খরিশ, দুধের মতো রং, সেটা কিন্তু আছে। সেটা শুয়ে রয়েছে এই মুহূর্তে, রেস্ট নিচ্ছে। সবগুলো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, সুতরাং তাদেরকে খাওয়ানো বা ডিস্টার্ব করা যাবে না। এরপরে পৌঁছে গেলাম আমরা বানর যেখানে রয়েছে সেই জায়গাটাতে। এদেরকে দেখলে কিন্তু মনে হচ্ছে যে সত্যি এদেরই বংশধর আমরা। রোদ থেকে বাঁচার জন্য ছায়া বসে রয়েছে, যেমন আমরা রোদের থেকে বাঁচার জন্য গাছের তলা বা অন্য কোনো জায়গা খুঁজি, সেরকমই আবার এদের ওঠার জন্য করা রয়েছে সিঁড়ি, একদম যেগুলো রেশাস মাঙ্কি, মানে মানুষের পূর্বজ বলা যেতে পারে। এর পাশে রয়েছে বনেট ম্যাকাক। এটা হলো আরেক ধরনের বানর। এই কিন্তু একদম ভিতরে ঢুকে বসে আছে, বাবাজিকে সামনে থেকে দেখতে পাওয়া গেল না। আর তার উল্টো দিকে রয়েছে এখানে নেকড়ের যে জায়গাটা, সেইটা কিন্তু এত বড় জায়গার মধ্যে হয়তো একটা নেকড়ে আছে, কোথায় যে আছে সেটাকে আর খুঁজে পেলাম না, তাই নেকড়ে আর দেখা আর হলো না। এর পাশেই কিন্তু রয়েছে অসমিয়া বানর, এটাকেও কিন্তু খুঁজে পেলাম না। লেখা আছে অসমিয়া বানর এবং অনেকটা জায়গা জুড়ে তার জন্য জায়গা দেওয়া হয়েছে, কিন্তু এই যে ভিতরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওইখানটাতে সম্ভবত ঢুকে আছে, কারণ যেহেতু প্রচণ্ড রোদ এখন গ্রীষ্মকালের দিনে, আর আমরা গেছিলাম দুপুরবেলাটাতেই, তাই এটাকে কিন্তু দেখতে ঠিকমতো পেলাম না। সম্ভবত ওই ঘরটার ভিতরে ঢুকে আছে। এখানে আছে কিন্তু সবগুলো, মানে এই চিড়িয়াখানাতে যতগুলো নাম লেখা আছে সেগুলো সবই কিন্তু আছে। আর এটা হলো একটা ভালচার, হোয়াইট ভালচার বা সাদা শকুনি। এখানে দেখতে পাবে সাদা শকুনিটা কীভাবে বসে আছে, আর একটা কালো শকুনি চারদিকে উড়ে বেড়াচ্ছে। ছোটবেলায় শিয়াল আর সারসের গল্প কে না শুনেছে। এটা হলো সেই সারস, দূর থেকে দেখতেই পাচ্ছ কীরকম লম্বা লম্বা সরু ঠ্যাঙের উপরে দাঁড়িয়ে রয়েছে, আর এই ঠোঁটটা, ও বাবা, এ তো একদম বিরাট লম্বা ঠোঁট। সত্যি এই ঠোঁট দিয়ে যদি থালায় একে খেতে দেওয়া হয় সেটা কিন্তু ভারী অন্যায়, মানে এই অন্যায় মানে সহ্য করা যায় না একদম। চলো এরপরে এর পাশের যে জায়গাটা রয়েছে খাঁচাটা, সেখানে চলে যায়। এখানে রয়েছে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, এনাকেও দেখা পাওয়া যায়নি। ইনিও কিন্তু গরমের জন্য একটা ঘরের ভিতরে ঢুকে রয়েছেন। জঙ্গলি ক্যাট মানে জঙ্গল ক্যাট বা জঙ্গলি বিড়াল, যেটাকে আমরা গ্রামের ভাষায়, স্থানীয় ভাষায় মন বিড়াল বলে থাকি, সেটাকেও দেখতে পাইনি। হায়নাটা কিন্তু ছিল, একটু দূরে রয়েছে, দেখাবার চেষ্টা করছি। হায়নাটা ওই জাস্ট দেওয়ালের গা ঘেঁষে বেশ যেখানে ছায়া রয়েছে ওইরকম জায়গায় হায়নাটা কিন্তু শুয়ে রয়েছে। একটু জুম করে দেখাচ্ছি। এটা সেই এমু পাখি, যেটা তোমরা বনলতা হোটেলে যারা যারা গেছো তারা দেখেছো। আমাদের বনলতা হোটেলের ভিডিওটা যদি কেউ না দেখেছো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কটা, সেখান থেকে দেখে নিও। এই এমু পাখি অনেকগুলো এখানে রয়েছে, কতগুলো হেঁটে বেড়াচ্ছে, আবার কিছু কিছু রোদের দাবদাহ সহ্য করতে না পারে বসে জিরিয়ে নিচ্ছে। আর এখন আমরা চলে এসেছি সেই আকর্ষণীয় জায়গায়, যেটা হলো চিতাবাঘের জায়গা। অনেকক্ষণ খোঁজার পর এনাকে দেখতে পেলাম যে এখানে উনি ভিতরে শুয়ে রয়েছেন। সোনালি রঙের পুরো বাঘটা দেখতে কিন্তু জাস্ট একটা ফাটাফাটি। এই গর্তের মধ্যে ঢুকে রয়েছে, একদম রোদের যে আঁচ সেটা থেকে বাঁচার জন্য এই গোল যে পাথরের মতো অংশটা করা রয়েছে সেখানে ঢুকে রয়েছে। পুরো গোল্ডেন কালারের অংশ একদম শরীরটা। অনেকক্ষণ মানে মনে হবে যেন একেই দেখতে থাকি, এত সুন্দর লাগছিল দেখতে। মানে হিংস্র প্রাণীও যে এত সুন্দর হতে পারে সেটা একে না দেখলে কিন্তু বোঝা যাবে না। আর এই সাদা চিতাবাঘটা তো একদম জাস্ট অসাধারণভাবে এখানে বাচ্চা ছেলের মতো যেন ঘুমাচ্ছে। মনে হচ্ছিলো যেমন এর সাথে একটু হ্যান্ডশেক করতে পারলে ভালো হতো, কিন্তু যতটা একে মনে হচ্ছে যে ইনোসেন্ট, এতটা কিন্তু ইনোসেন্ট নয়। দেখো বাচ্চা ছেলের মধ্যে কীভাবে হাতের উপরে হাত রেখে ঘুমাচ্ছে। ডাকবার চেষ্টা করছিলাম যে একটু ভালো করে পোজ দেওয়া, ফটো তুলবো, কিন্তু এনার তো ঘুম ভাঙানোই খুব মুশকিল মনে হচ্ছে। এই খাঁচার মধ্যে এনাকে রাখা হয়েছে। কোনো খাঁচার ভিতরেই কোনো প্রাণীকে এখানে ডিস্টার্ব করা যাবে না বা খাবার দেওয়া যাবে না, সেটা প্রত্যেক জায়গাতে লেখা রয়েছে। তাই তোমরা এখানে এলে কিন্তু সেই চেষ্টাটা করতে না যাওয়াই ভালো। এখন এনার একটু হালকা হালকা ঘুম ভেঙেছে, উনি দেখছেন যে আমার
ভিডিও করছে লোক, এখানে ফটো তুলছে। যারা আসেন এখানে সবাই তো ফটো তুলে নিয়ে যান, তো এদের কাছে ওটা কিছু মনে হয় না। আরামে শুয়ে ঘুম দিচ্ছে একদম বসের মতো। এরপরে পাশের অংশে চলে গেলে সেখানে দেখতে পাবো আরও অনেক কিছু। তার আগে ওই গোল্ডেন যে চিতাবাঘটা সেটা আরেকবার দেখে নিই। কাছ থেকে মাথার অংশটা দেখো কেমন ঘুমিয়ে রয়েছে। ওহো, কালারটা জাস্ট অসাধারণ। ভগবান কী কী যে তৈরি করে দেন, একদম নতুন জিনিস দেখতে লাগলো। তো তার পাশের জায়গাটাতে রয়েছে খরগোশের জন্য একটা বিশাল জায়গা, আর খরগোশের সঙ্গেই রয়েছে তাদের বন্ধু সজারুটা এখানে বিরাট একটা ঘুম দিচ্ছে। একে ডেকে একটু ঘুমটা ভাঙানোর চেষ্টা করলাম। কেন ডিস্টার্ব করছো আমাকে, একটু ঘুমাতে দাও না, বলতে চাইছে। আলটিমেটলি কিন্তু এই ঘুম থেকে উঠে দাঁড়ালো এবং আমাদেরকে ফটো তোলার জন্য একটু পোজ দিচ্ছিল। এই কাঁটাগুলো কিন্তু জাস্ট মানে এত লম্বা লম্বা কাঁটা। এখানে দেখতে পাচ্ছ খরগোশের সঙ্গে আবার শুয়ে রয়েছে বন্ধুরা একসাথে। দারুণ একটা পরিবেশ আর কি, মানে মনে হচ্ছে যেন আনন্দে কাটাচ্ছে। কোনো টেনশন নেই, কোনো পড়াশোনার চিন্তা নেই, কোনো চাকরি বাকরির চিন্তা নেই, কোনো বেকারত্বের চিন্তা নেই, শুধু খাও দাও ঘুমাও। এরপরে পৌঁছে গেছি আমরা তার পাশের আর একটা জায়গায় যেখানে রয়েছে নীল গাই। হ্যাঁ, নীল গাইগুলো কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, ছোট বড় বিভিন্ন আকৃতির, বেশিরভাগগুলোই বড়। এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বড়, প্রায় গরুর সাইজের বলা যায়। ফোনে হয়তো অতটা বড় মনে হচ্ছে না। এখানে কিছু কলা পাতা পড়েছিল, এগুলো এরা খায়। তো মহাদেব এইগুলোকে কলা পাতা খাওয়াচ্ছে। দেখতেই পাচ্ছ কি আনন্দে এরা কলা পাতাগুলোকে খেয়ে নিচ্ছে। তো এমনিতে কিন্তু বাইরে থেকে খাবার দেওয়াটা ঠিক নয়, কারণ কোনো সমস্যা যদি হয় এদের শরীরে তখন কিন্তু তোমাকে এখানে শাস্তি পেতে হবে। তো কলাপাতা এমনিতেই এখানে দেওয়া হয়, সেটা আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারপর এখানে কলাপাতাগুলোকে দিচ্ছিলাম। তো মহানন্দে এরা এগুলো খাচ্ছে। আর তার পাশেই চলে যাবো আমরা এরপরে ময়ূর দেখতে। সত্যি ভারতের জাতীয় পাখি যে ময়ূরকেই কেন করা হয়েছে তা একে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। এর যে রং আর মাথার যে ঝুঁটি আর পেখম, জাস্ট অপূর্ব, অসাধারণ, এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না। আহা কি দেখিলাম, কোনো দিন ভুলবো না সেরকম একটা ব্যাপার। তো ময়ূরকে অনেকক্ষণ দেখার পর পৌঁছে গেলাম তার পাশের জায়গায়। এখানে রয়েছে আমাদের একটা গোসাপ, বা এটাকে গ্রামের ভাষায় আমরা ষাটনা বলে থাকি। একটাও না, এখানে বেশ কয়েকটা রয়েছে, 4-5টা রয়েছে। তার মধ্যে দুটো বেশ বড়, বাকিগুলো ছোট ছোট বাচ্চা। দেখতে কিছুটা কুমিরের মতো হলেও এরা কিন্তু সাধারণত স্থলেই বেশি থাকে, জলে খুব কম থাকে, একটু জলা জায়গায় থাকতে পছন্দ করে। আর দেখতেই পাচ্ছ এর যে মুখটা সেটা কীরকম ছুঁচালো, একদম কুমিরের মতনই প্রায়, কিন্তু সেরকম বড় বড় দাঁত বা পিঠের উপরে কুমিরের মতো বড় বড় কাঁটা কিন্তু নেই। এর পাশেই রয়েছে শিলা কচ্ছপ। এখানে 2-3 রকমের কচ্ছপ রয়েছে, সবগুলোই প্রায় বিরল প্রজাতির বলা যেতে পারে। তার মধ্যে একটা সাদা কচ্ছপ একটু পরে দেখাবো, সেটা খুবই বিরল প্রজাতির। এখানে একটা কালো রঙের রয়েছে, দেখতে পাচ্ছ। অনেকগুলো রয়েছে, একটা নয়। ভিতরের দিকে অনেকটা জল ভরা রয়েছে, একটা ছোট ডোবার মতো করে, সেখানে অনেকগুলো কচ্ছপ রয়েছে। সেগুলো কাছ থেকে দেখার জন্য কিন্তু এই ঝাড়গ্রাম চিড়িয়াখানায় আসতে হবে। এর পাশে রয়েছে আরেক ধরনের কচ্ছপ, যেটা হলো ইন্ডিয়ান স্টার টর্টয়েজ। দেখতে পাচ্ছ এর যে গায়ের রং সাদা পুরোটা, তার উপরে স্টারের মতো ডিজাইন করা। তো এগুলো দেখতে জাস্ট একদম সম্পূর্ণ অন্যরকম। এগুলোকে গাঁদা ফুল দেওয়া হয়েছে, এগুলো কি এরা খায় জানি না। এই ধরনের কচ্ছপ কোথাও দেখিও নি, এই প্রথম দেখলাম। দেখতে জাস্ট অসাধারণ। এখানে আরেকটা নীল গাইকে সম্পূর্ণ আলাদা একটা খাঁচার মধ্যে রাখা হয়েছে। এছাড়া কিছু জায়গায় ছিল ভালুক এবং আরও অন্যান্য প্রাণী, তারা ভিতরে ছিল বলে দেখাতে পারলাম না। তোমরা এসব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, লাইক এবং শেয়ার করে দিও।